চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতের মানবিকতায় 12 জন জেলেকে মৃত্যুর হাত থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে। গাজীপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, ডাকাতির ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এবং পটুয়াখালীর দুমকিতে মাহফিল কমিটি নিয়ে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মোশাররফ মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টেলিভিশনের রাত 10টার জেলা সংবাদের সংবাদ শিরোনাম। সাথে রয়েছে আমি হাসিবুল হোসেন অর্ণব। এবারে বিস্তারিত। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। গতকাল রাত 10:30টার দিকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটির উদ্ধার করে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে নদীর তলদেশে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে নামে অনুসন্ধানী জাহাজ সোনার। রাত 8টার দিকে পিটিসি টার্মিনালের বিপরীতে কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে বিমানটির শনাক্ত করা হয়। এরপর নৌবাহিনীর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে বিমানটি উদ্ধার করে। এদিকে সন্ধ্যার পর পতেঙ্গায় বিমান ঘাঁটিতে দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতের মানবিকতায় বঙ্গোপসাগর থেকে 12 জন জেলেকে মৃত্যুর হাত থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপকূল থেকে 2টি মাছ ধরার ট্রলার 12 জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে জেলেরা গভীর সমুদ্রে পৌঁছায় এবং কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়, যার মধ্যে ছিল 12 জন জেলে। পরবর্তীতে ক্যাপ্টেন সোহেল হাসনাত বঙ্গোপসাগরে যাতায়াতের সময় গভীর সমুদ্রে হঠাৎ করে কিছু সংখ্যক লোকজনকে সমুদ্রের পানিতে ভাসমান দেখে। এরপরে তৎক্ষণাৎ জেলেদের উদ্ধারের কাজে তিনি লেগে পড়েন। গভীর সমুদ্র থেকে একে একে 12 জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হন তিনি। পরবর্তীতে জেলেদের যার যার গন্তব্যস্থলে পৌঁছে দেন। তীরবর্তী অঞ্চলে যাই, দেখি ভাসমান লোকদের, ওদের বোট উল্টে গেছে এবং ওরা ভেসে যাচ্ছিল। তো ওদের দেখতে পেয়ে ওদের কাছে গিয়ে ওদের উদ্ধার করি। ওদের উদ্ধারের পরবর্তীতে আরো একটা বোট পাশে দেখতে পাই এবং ওটা উদ্ধার করি এবং জানতে পারলাম অনেকগুলি বোট বলে ওই সময় ওরা প্রায় ওই সময় প্রায় 1.5-2 ঘন্টা ওরা ভাসছিল। ও আর যে ঘটনাটা ঘটেছে হঠাৎ 7টার দিকে দম খাওয়া শুরু হওয়ার পরপরই, আর বেশ কটা বোট বনে ডুবে গেছে ওদের ভাষ্যমতো। যদি আমি আমার ওই সময় আমার চারিদিকে তাকে যা পেয়েছি আমরা তাদের প্রত্যেকে আলহামদুলিল্লাহ উদ্ধার করি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা সবাইকে উদ্ধার করতে পেরেছি, ওরাও প্রাণে বেঁচে গেছে। গাজীপুর সদর থানাধীন ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় বুকে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন ও ডাকাতির ঘটনায় জড়িত 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে আসামিরা নিজেদের সাথে থাকা সহযোগী আসামিদের নামও প্রকাশ করেছে। নিহত কলেজ ছাত্রের নাম আল আমিন। তিনি গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় বাসিন্দা আক্তার আলীর ছেলে। আল আমিন স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। আসামিদের তথ্য মোতাবেক অনুযায়ী ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। তাকে ছুরিকাঘাত করে, বুকের উপরে ছুরিকাঘাত করে। তো ছুরিকাঘাত করার পরে সে গুরুতর আহত হয়ে যায় এবং ছুরিকাঘাত করার পরপরই যে অন্যান্য যারা ছিল তারা সেখান থেকে সটকে পালিয়ে যায় এবং সেখানে ঘটনা ঘটার পরপরই আমরা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায়, গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং অন্যান্য যে ভিকটিম ছিল তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। সে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ করতে থাকি এবং কাজ করার এক পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং আমাদের যে সদর থানার যে বিভিন্ন অফিসার আছে তাদের কর্মদক্ষতায় যে মূল হোতা
সুমন, তাকে আমরা গ্রেপ্তার করি। তো সুমনকে গ্রেপ্তার করার আগে গ্রেপ্তার করি জঙ্গিতলা থেকে শিখর। এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী খানের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমজাদ আলী খানের পুত্র মাহফুজ খান অভিযোগ করেন, আগামী 29শে মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই আগুন সংঘটিত হয়। 9 মে দিবাগত রাত 12টার দিকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী খানের পরিত্যক্ত একটি কাঠের ঘরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। কাঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তের মধ্যে 150 বছরের পুরনো 5 লক্ষ টাকার মূল্যের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে কাঠালিয়া থানার পুলিশের একটি দল রাতে পরিদর্শন করেছেন। এই ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। শুনে আমি দেখি আমার ঘরে আগুন জ্বলছে। আমি 999-এ ফোন দিয়া আপনার ফায়ার সার্ভিস তাদের সহায়তা নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করে। আমি কিবরিয়া চাচার দলে মিছিল মিটিংয়ে অ্যাটেন্ড করি, সেই আঙ্গিকে আমার ঘরে আগুন দেওয়া হয়। কারা আগুন দিতে পারে আপনার ধারণা? তা জানা নাই, কে কারা তা জানি না, কিন্তু ওই আমার অন্য এতটুকুই যে আমি কিবরিয়া চাচার দল করি। আমি আগুনের টের পাই, আমরা দরজা খুলে আমি আমার মেজো ভাইরে ডাকার পর মেজো ভাই মানে ফায়ার সার্ভিস যে মোবাইল দেয় এবং বিভিন্ন স্থানে জানায়। তখন বাড়ির লোকজন ছুটে এসে তারা বালতি দিয়ে পানি দেওয়া শুরু করে এবং কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে তখন পানি লিবানো সম্ভব হয়েছে। এদিকে পটুয়াখালীর দুমকিতে মাহফিল কমিটি নিয়ে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মোশাররফ মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। পরে ওই মামলার প্রধান 2 আসামি বাবা আব্দুল সত্তার হলাদার ও ছেলে মোহাম্মদ সালাউদ্দিন বাপ্পিকে র্যাব 8 ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ জানান, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সদর থানাধীন পুরাতন ফেরিঘাটের মাঝগ্রাম এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। অপর আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জাগতিক পাপমোচন, অক্ষয় পূর্ণলাভ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা স্নান। শুক্রবার আন্তর্জাতিক হরি ভাবনামিত সংঘ আশ্রমের অক্ষয় তৃতীয়া ব্রহ্মতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের 0 পয়েন্টে হাজার হাজার সনাতনী নারী পুরুষ এই গঙ্গা স্নানে অংশগ্রহণ করে। এ সময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হর্তকি, বেল, দূর্বা ও সিঁদুর অর্পণ করে নারীরা। এর আগে ভোরে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল থেকে গীতা আলোচনা ও নাম কীর্তনে অংশগ্রহণ করে পুণ্যপ্রার্থীরা। রক্তগণনা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 2024 অনুষ্ঠিত হয়েছে। তরুণ তরুণীদের রক্তদান উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন। গাজীপুরের শ্রীপুর উপজেলা রক্তকণা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গাজীপুর বাজার 3 রাস্তার মোড়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় 400 মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেস তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেস থেকে। এছাড়া রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। খুলনার পাইকগাছা মহৎ আড়তদারি সমবায় সমিতি লিমিটেডের 24তম বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয়া মহৎ আড়ত এর স্বত্বাধিকারী বাবু রিপন কুমার পাল। উক্ত বছরের জন্য 8% সঞ্চয় ও 20% শেয়ারের উপরে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় এবং সঞ্চয়ের টাকা সঠিক সময় পরিশোধ ব্যক্তিরা পুরস্কার গ্রহণ করেন। ওবায়দুর রহমান মিঠু ও রেজল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 16 আনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মর্তুজা আলমগীর রলু, আলমগীর হোসেন, বর্তমান সেক্রেটারি ফজলুল শেখ, সাবেক সেক্রেটারি মিরাজ, মহৎ আড়তদারি সমিতির সাবেক সভাপতি আব্দুল জব্বার বাবু সন্তোষ,
কুমার সহ আরো অনেকে। চাঁদা নিয়েছে পাশে হয়েছে এই পার্শ্ববর্তী সমন্বয় করি যাতে আমরা এখানে ব্যবসা না সমিতির নিজস্ব কার্যালয়ে 50তম বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ ঘোষণা পুরস্কার বিতরণ নিয়ম কানুন নির্ধারণ হচ্ছে এই ব্যাপার। শুভ অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে নতুন জমিতে প্রস্তাবিত চাঁদপুর জেলা কেন্দ্র ইসকন মন্দির উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠানে সভাপতিত্ব করে চাঁদপুর ইসকনের সভাপতি শ্রীমান জগদানন্দ পণ্ডিত দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিলুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যাপক অসিত বরণ দাস, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ রায়, চাঁদপুরের পৌরসভার 8 নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ আরো অনেকেই। আজকে অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ঘোর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে। একরকম থাকে কথাবার্তা, একরকম থাকে এরকম ভাবে কথা বলে, কিন্তু যেরকম এই দুশ্চিন্তা পড়ে গেলেন রাজা ইন্দ্রদম্নের রাজপ্রাসাদটা দিন মিস দিই না। খুলনার তেরোখাদায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান মুসল্লির পক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে মঙ্গলবার এক নির্বাচনী কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনে হাসান মুসল্লির আনারস প্রতীকে সুনিশ্চিত বিজয় অর্জিত হবে এমন মন্তব্য করেছেন তেরোখাদার বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নির্বাচনী কর্মী সভায় বক্তারা এমন মন্তব্য করেন। অ্যাডভোকেট আহমেদ উল্লাহ পিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত গাউস বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, চেয়ারম্যান এইচ.এম. দিন ইসলাম, অবসর কাস্টম সরকারি কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ সাবু, বোরহান উদ্দিন আহমেদ সহ আরো অনেকে। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। এইভাবে যদি সারা দেন ইনশাল্লাহ তেরোখাদা সুস্থ থাকবে, বীর সন্তানরা বেঁচে আছেন, এনাদের নিয়ে আমরা গর্ব করবো। যতদিন বেঁচে আছি ততদিন আমরা গর্ব করে যাবো। এমন এক জিনিস আসলে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা, কোনো মার্ডার। লাখো ভক্ত আশেখান ও বাউল নারী পুরুষের সমাগমে জমে উঠেছে বগুড়ার ঐতিহাসিক ময়স্থানগড়, যা বৈশাখের শেষ সপ্তাহে বৃহস্পতিবারে বসে এই মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরিকাপন্থীদের আগমন হয় এই মেলায়। সারা রাত নাচে গানে জিকির করেন হযরত শাহ সুলেমান দরবারের ভক্ত আশেখানরা। রমজান এবং করোনা বিধিনিষেধের কারণে গত 3 বছর এই মিলন মেলা বন্ধ ছিল। এবারে করোনার বিধিনিষেধ নেই, যে কারণে ময়স্থানগড়ে ঢল নেমেছে সাধু সন্ন্যাসীদের। বগুড়া জেলা কুনুর থানা গ্রাম নকশেরপুর। জহর মোহাম্মদ, তার ছেলে মোহাম্মদ আলী, তার ছেলে লাল মিয়া। ইসলামের খাদেম হিসেবে আমৃত্যু মানুষের সেবা করতে চায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের খাদেম হিসেবে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারি। শুক্রবার সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত হাজী সমাবেশ 2024 সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরাফাতি হাজী কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, আরাফাতি হাজী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ অ্যাডভোকেট হারুনুর রশিদ সহ আরো অনেকে। হজের যে সকল কার্যগুলো আছে, আহকামগুলো আছে, সেগুলো যেন পালন করতে পারে, তার জন্য তাদেরকে মানসিকভাবে একটু উৎসাহ, আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা যোগানো, পাশাপাশি কোন ধরনের পরিস্থিতির শিকার হলে কিভাবে তারা সেগুলো মোকাবেলা করবে সেই বিষয়ে তাদেরকে একটু পরামর্শ প্রদান করা। দর্শক, এই ছিল রাত 10টার জেলা সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পরবর্তী সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv এবং চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।